হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইন্দোর রেলওয়ে স্টেশন। আর এক্ষুনি আমরা রেলওয়ে স্টেশনের বাইরে পৌঁছাবো। তো আমরা এই সামনেই গেলেই এটা অবশ্য অ্যাকচুয়ালি এক্সিটই দেখতে গেলে। তো তোমাদের দেখাচ্ছি ইন্দোর রেলওয়ে স্টেশনের বাইরেটা এক্ষুনি। তো এখন বাজে সকাল 10টা। মোটামুটি হালকা ঠান্ডাই ছিল, বেশি ঠান্ডাও ছিল না। এই সামনে যেটা দেখতে হচ্ছে এটা হচ্ছে ইন্দোর রেলওয়ে স্টেশনের। এখানে একটা মন্দির আছে, ছোট মন্দির, স্টেশনের পাশেই। তো আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়াই, ওয়েট করি, তারপরে এখানে ফটোশ্যুট করি কিছু স্টেশনের বাইরে। তারপরে আমাদের কাউকে জিজ্ঞাসা করে যেতে হবে এখান থেকে বাস স্ট্যান্ড কোথায়। তো আশপাশে অনেককে জিজ্ঞাসা করলাম বাস স্ট্যান্ড কোথায়। বললো একদম স্টেশনের বাইরেই বাস আছে, ওখান থেকে সিধা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্য ডাইরেক্ট বাস পাওয়া যায়। এটা মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার পরে। তো এই সামনে যে বাসটা দেখছে এই বাসে আমরা যাব। তো আমরা সিট পেয়ে গেছিলাম ভালোভাবে। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, মোটামুটি 2 ঘন্টার মতন প্রায় হয়ে গেছে। তারপরে আমি ভিডিওটা তুলছি, কারণ বাসে ভিড় ছিল মোটামুটি, আর ভিডিও করার সুযোগ পাইনি। তো এখান থেকে আমি ভিডিও আশপাশে, এটা পুরো পাহাড়ি এরিয়া, এইখান থেকে পুরো আশপাশে ভিউ দেখতে দেখতে সুন্দর লাগছিল। তো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আমাদের এখানে সময় লাগবে পৌঁছাতে টোটাল। তো অলরেডি 1-1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। ওই রাস্তাগুলো এখানে কাজ চলছে, ওই জন্য একটু টাইম বেশি লাগতেছিল। মোটামুটি 1-1.5-2 বছরের মধ্যে রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে খুবই সুবিধা হবে। আর এইসব পাহাড়ের চারিপাশে শুধু সেগুন গাছ। পাহাড়ের আশপাশে 2-3 জায়গায় মোটামুটি দোকানপাট ছিল খাবারের। তো আমরা ফাইনালি চলে এসেছি, এটা হচ্ছে নর্মদা ব্রিজ। এটা পার করে ওই পাশে আমাদের মোটামুটি আরও আধা ঘন্টা 1 ঘন্টা মতন যেতে হবে বাসে করে। আমরা এখন যাচ্ছি নর্মদা ব্রিজের ওপর দিয়ে, নিচে মা নর্মদা নদী। আর নদীর জল এত পরিষ্কার লাগতেছিল, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবো। পুরো কাচের মতন জল, সত্যি সেই লাগতেছিল বাইরের এই নর্মদা নদীর এই জল আর এই ভিউটা। पानी का बटन बोलो बटन। তো আমরা নর্মদা নদী পেরিয়ে চলে এসেছি। তো এবার এখানে আমাদের বাস কিছুক্ষণ স্টপেজ নেবে। তো এই জায়গায় স্টপেজ নিয়েছে, মোটামুটি 10 থেকে 15 মিনিটের ব্রেক নিয়েছে। তো এখানে যে যার কিছু খাওয়ার, চা খাওয়ার, জল খাবার ব্রেকফাস্ট করার যেরকম প্রয়োজন সেরকম করতে পারবে। তো ফাইনালি আমি কিছু খাইনি, কারণ হচ্ছে আমি যতক্ষণ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে বাবার দর্শন না করবো ততক্ষণ কিছু খাবো না। আর আরেকটা জিনিস, আশপাশে দোকানপাট ছিল বলতে খুব
লাল লঙ্কার দোকান, মানে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার দোকান। এই আশপাশে তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে দুই পাশে রাস্তারই শুকনো লঙ্কার দোকান বসেছে, আলাদা আলাদা টাইপের শুকনো লঙ্কা। একটু কাছ থেকে দেখাচ্ছি চলো। আর এটা হলো আমাদের বাস, এই বাসে করে এসেছি আমরা। এখান থেকে মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগবে। দেখো এখানে কত রকমের শুকনো লঙ্কা, 3-4 আইটেমের শুকনো লঙ্কা, দামও বেশি না। যাক, শুকনো লঙ্কা তো কিনে নি, বাট দরদাম করে এসছি, কেমন কি দাম নিচ্ছে শুনে এসছি। তো আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন আসার পর আমরা চলে এসেছি ওমকারেশ্বরের যে কাছে বাস স্ট্যান্ড সেইখানে। এখান থেকে আমাদের যেতে হবে অটো করে মোটামুটি 1.5-2 কিলোমিটার। এটাও যেতে পারে, বাট এতটা জার্নি করে হাঁটার ইচ্ছে করছিল না, তো এই সামনে যে অটোটা দেখছি অটো করে আমরা 1.5 থেকে 2 কিলোমিটারে দিচ্ছি। তো এক একজনের 20 টাকা করে চাচ্ছিল। আমরা 3 জন ছিলাম, 3 জন 20 করে 60 টাকায় টোটাল 3 জনে গেছে একদম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের ওখান থেকে মোটামুটি 10-15 মিনিট আগে। আমরা এখন অটো উঠেছি, অটো এখন ছেড়ে দিয়েছে। এখান থেকে যাব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। नहीं, पहले ओमकारेश्वर है भाई। फिर जाएंगे कैसे? लेकिन फिर उल्टा नहीं हो जाएगा? যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, এই অবধি ভিডিওটা সমাপ্ত করলাম। এর পরবর্তী ব্লগে দেখাবো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে ওখানে কি আমরা কি করলাম, কেমন কি সুবিধা। তো হর হর মহাদেব। সকালে ভালো থাকো, সুস্থ থাকো।